বন্ধুরা দেখুন একদম জমজমাটি দই বাড়িতে এইভাবে বানাবে, একদম সেরা দই উল্টে দিয়েছি একদম পরে নিয়ে দেখুন বন্ধুরা, এই দেখুন এই দেখুন কত জমজমাটি দই বাড়িতে একদম এই কাজে বাড়িতে বানান এরকম সুন্দর দই হয়ে যাবে। আর কি চাই, সহজ কায়দায় দই। এটাও উল্টে দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা জমে গেছে। সোজা করো ভাবি, তাও পড়েনি, তবুও বন্ধু পড়বে না জানি, তবুও মনে হয় দই সেরা হবে। এ দই জমাতে বেশিক্ষণ টাইম লাগে না, ঘন্টা চারেক টাইমে এ বসে যায় বন্ধু। আর এই গরমের সময় বন্ধুরা দইয়ের বিকল্প আর কি আছে? দই মানে দই, আর মাটির ঘুড়ির দই এর মজাই আলাদা একদম, এর টেস্ট অন্যরকম হবে, শান্তি আলাদা। বাড়িতে বানালে এত সুন্দর যদি হয় আর কি চাই। বাড়িতে দেখুন কত সুন্দর মিষ্টি দই হয়ে গেল। একদম একদম বন্ধুরা, এই এক পাতা দুধ দিয়ে বাড়িতে আপনারা দই বানিয়ে খেতে পারবেন ঘর পরিবার সবাই বন্ধুরা। মিষ্টি দই একদম জমজমাট, মিষ্টি দোকানের মতো মিষ্টি দই। যেতে হবে না যে লিকুইড দুধ লাগবে ওখানে যেতে হবে সেখানে যেতে হবে না, একদম ঘরে বানাবেন আর ঘর পরিবার খাবেন। এর মধ্যে এমন এমন টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে একদম আপনার ফ্যান্টাস্টিক দই হবে, বাড়িতে সেরা দই আপনার বাড়িতে হবে বন্ধুরা। ফ্যান্টাস্টিক একদম। এই নিয়ে প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে একদম হেভি হচ্ছে। প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর দই, আর দেখুন দইটা কাটলাম তারপরে কিন্তু জল হচ্ছে, কত সুন্দর দেখুন। এমনিতেই খুব সাধারণ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে হয়ে যাবে জমজমাটি একদম দই। আর আজকে সত্যি বেশ গরম রয়েছে, আর গরমের দিনে দই খেতে তো খুবই ভালো লাগে। আপনারা কাদের কাদের দই পছন্দ কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, সব বন্ধুরা ঘরে দই বানিয়ে খেতে পারবে, তা আবার মিষ্টি দই বন্ধুরা। এমন টিক্স আছে বন্ধুরা, এই টিক্স ফলো করলে সব বন্ধু বানাতে পারবে, দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। ইচ্ছা মতন ঘরে বানাবেন, অল্প খরচ হবে, সব খেতে পারবে, সব ঘর পরিবার খেতে পারবে, যখন খুশি তখন খাবেন। আর অকেশানে খান আর এমনিতে খান, কেউ আত্মীয় স্বজন এসে আপনার বাড়িতে আসুক, যখন খুশি বানাবেন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই গুঁড়ো দুধ দিয়ে আজকের আপনাদের চোখের সামনে দই বানিয়ে দেখাবো বন্ধুরা, মিষ্টি দই। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা দোকানের মতন সেরা একদম খাঁটি মিষ্টি দই বানানোর জন্য আপনাদের আমি এই যে কিভাবে বানাই দেখুন বন্ধুরা, একদম সহজ পদ্ধতি বানাবো, সব বন্ধুরা বানাতে পারবেন, একদম ব্যর্থ হবে না বন্ধুরা। আমি যেভাবে বানাবো আপনারা যে এইভাবে বানান, আপনার একদম সেরা দই হবে, একদম মিষ্টি দই বন্ধুরা। আর এই গরমের সময় একদম জমে যাবে একদম দই মানে বন্ধুরা একদম মন প্রাণ সব শান্তি। আর বাড়িতে আত্মীয় স্বজন এলে আপনারা বানিয়ে দই আমার বন্ধুরা মানে দই খুব ফেভারিট, এমনিতে দই খুব ফেভারিট। এবার দেখুন বন্ধুরা, আমি এই কাপ নিয়েছি, এই কাপে করে আমি এই কড়ার মধ্যে জল দিচ্ছি। আমার তো মনে হয় যে দই কিন্তু এমন একটা রেসিপি যা সহজে বাড়িতে বানানো যায়, কিন্তু সত্যি একটা মানে কঠিন রেসিপি। যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু দই কিন্তু মুশকিল হয়ে যায়। আমরা অনেক সময় দেখেছি। এই 4 কাপ জল দিয়ে দিলাম বন্ধুরা, এতে দেখুন বন্ধুরা। হ্যাঁ, এবার উনুনটা জ্বেলে দেবে বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দেব। আমরা বন্ধুরা অনেক সময় দেখেছি যে আগে অনুষ্ঠান বাড়িতে কিন্তু বেশ দই হতো, আর কিনে আনা দই নয়, দই পাতা হতো। সেখানে দই মানে মাল সাথে বা খুঁড়িতে বড় বড় সকালে বসাবে, দুপুরে খাবে। অনেক সময় বসাতো আমি দেখেছি, আবার দুপুরে বসায় রাতে খায়। মাটির মালসাই খাঁটি দই একদম। আর একটা মা ঠিক বলেছে, মাটির যে খুঁড়ি বা মালসা ওগুলোতে কিন্তু দই আমার ভালো লাগে। এখন থেকে অনেকগুলো জায়গাতে কিছু কিছু এমনি প্লাস্টিকের বাটি এটা ওটা করে দেয়, কিন্তু মাটির যে খুঁড়িতে যে দই, তার যে আলাদা স্বাদ শান্তি বা মন থেকে ভালো, সেটা আলাদাই ব্যাপার একদম। হ্যাঁ, তো অনুষ্ঠান বাড়িতে আগে দই হতো, এখন তো অনেক অনুষ্ঠান বাড়িতে দই হয় না, বা হলেও সেই দই পেতে হয় না। আমি অনেক অনেক বছর মানে দেখিনি আর যে পেতে দই বানাতে।
আগেকার দিনে হতো, আগের দিনে আমি দেখতাম বন্ধুরা যখন যে দই পাততো না, সে মানে আলাদা কারিগর থাকতো, সে পারতো, কিন্তু কখনো কখনো এমন হতো যে দই হয়তো আর হলো না, খুব অবস্থা অন্যরকম, অনেক দই পেতেছে, তখন যদি না যদি হয়, সেই জন্য দইয়ের ভাগ আর দইয়ের সঠিক কায়দা কিন্তু করা অত্যন্ত মানে কি বলবো, এটা আলাদাই ব্যাপার। হ্যাঁ, ওটা ঠিকঠাক না হলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর কিছু কিছু টিক্স থাকে, সেগুলো ফলো না করলে কিন্তু দই গেল। এবার দেখুন বন্ধুরা, উষম হালকা গরম জল হয়েছে। হ্যাঁ, এবার দুধের যে পাতা আমি কেটে নিচ্ছি বন্ধুরা। গুঁড়ো দুধ আজকে আমাদের বন্ধুরা গুঁড়ো দুধে বানানো হচ্ছে। আপনারা চাইলে কেউ এমনি মানে গরুর দুধ, যখন লিকুইড যে দুধ হয় সেটাতেও হয়, বা এমনি যে প্যাকেট কিনতে পাওয়া যায় তাতেও হয়, কিন্তু গুঁড়ো দুধও দেখুন কত সুন্দর দই হয়, হাতের কাছে পেয়ে যাবেন, একদম মুদিখানার দোকানে এখন পাওয়া যায়। একদম একদম। আগে তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে অনেক দেখতাম যে পাড়া গাঁয়ে কিন্তু অনেক মানুষজন গরু বাড়িতে থাকতো, এখন পাড়া গাঁয়েও গরু কমে গেছে। হ্যাঁ, গ্রাম অঞ্চলেও গরু খুঁজতে হলে মানে যাকে বলে কয়েকটা বাড়িতে মাত্র পাওয়া যায়। তো সেই জন্য বন্ধুরা স্বাভাবিক ব্যাপার যে ওরকম গরুর দুধ পাওয়া মুশকিল, সেই জন্য এখন কিন্তু গুঁড়ো দুধ হাতের কাছে পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আমি এই যে পাতা কেটে দিয়ে দিচ্ছি, 2 প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি অলরেডি এর মধ্যে। এই দিয়ে আপনাদের দই বানিয়ে আমাদের দেখাবো বন্ধুরা। মাত্র এই দেখুন বন্ধুরা, 2 প্যাকেট 20 টাকা দাম বন্ধুরা। 2 প্যাকেট দুধ মাত্র। আমরা বন্ধু যা কিছু দেখাচ্ছি অরিজিনাল, যেরকম হবে আপনাদের সামনে সেই নিয়ে আমরা হাজির হবো। দেখুন কিরকম হয়, আমরা যেভাবে বানাচ্ছি যদি আপনারা বানান এইভাবে ধাপে সব দেখানো হচ্ছে একদম ক্লিয়ারলি, তো আপনাদের এরকমই হবে, আমাদের যেমনটা হবে। দেখতে থাকুন দুধটা বন্ধুরা, দেখুন এখন আমার নেড়ে ছেড়ে নিচ্ছে, যেহেতু গুঁড়ো দেওয়া হয়েছে সেই জন্যে। বন্ধুরা দুধটা একদম রেডি করে নেওয়া চলছে এখন। আর দই মানে অনেকই সুন্দর একটা রেসিপি। আর আমাদের বাড়ির সবাই বন্ধুরা দই খেতে কিন্তু খুব ভালোবাসে। অনেক সময় আমি দেখেছি, মানে আমি বলছি না কোনটা খারাপ কোনটা ভালো, সবই ভালো, নিজস্ব একটা চয়েস থাকে, ব্যাপার থাকে, ঠিক আছে ওকে। কিন্তু যদি বলা হয় কাজ বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কোনটা তুমি নেবে, যদি জিজ্ঞেস করা হয়, যে হয়তো 2টো অপশান রইলো, জিজ্ঞেস করা হলো যে দই নাকি আইসক্রিম, আমরা কিন্তু অল টাইম দইয়ের দিকেই যাই। আমার দই ভালো লাগে। আপনার বন্ধু কোনটা চয়েস, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। আপনার চয়েস থাকতেই পারে, খারাপ না, সবই ভালো, কিন্তু আমার মনে হয় দইটা আমার খুব ভালো লাগে, খেয়ে যেন শান্তি হয়, বিশেষ করে গরমের সময়। অনুষ্ঠান বাড়ি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, একদম ঠিক কথা, কারণ হারিয়ে মনে করে ঝামেলা, হ্যাঁ, দই পাততে ঝামেলা। হ্যাঁ, কিন্তু দই পাততে কোনো ঝামেলা নেই বন্ধুরা, ঠিকঠাক সঠিক কায়দায় যদি বানানো যায়, কায়দায় আপনারা বসাতে পারেন। আর দইয়ের ব্যাপার হচ্ছে পাতলা মোটা নিজের ব্যাপার, একটু দুধ বেশি দিলে গাঢ় টাইট হবে, আর একটু দিলে কম দিলে একটু হালকা হবে বন্ধুরা, এর মধ্যে কোনো তফাৎ নেই বন্ধুরা। হ্যাঁ, দেখুন বন্ধুরা কি সুন্দর চলছে। আর সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, বলা হতো 1 খুঁড়ি দই, খুঁড়ি, এই খুঁড়িতে করে দই খাওয়ার যে মজা, ও কিন্তু ভুলতে পারা যায় না। দেখুন এখন যতই বন্ধুরা প্লাস্টিকের বাটিতে করে দেওয়া হোক বা এমনি হোক, খুঁড়ির দই আলাদা ঐতিহ্যপূর্ণ জিনিস একটা, একদম। মন চাইলে বন্ধুরা বাড়িতে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন ফ্যান্টাস্টিক অসাধারণ মিষ্টি দই। এবার কারণ মনে হতে পারে যে গরুর দুধে কি টেস্ট বেশি হবে নাকি গুঁড়ো দুধের টেস্ট বেশি হবে। আমরা বন্ধুরা এখন কিছু বলবো না, আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে গেলে খেয়ে দেখুন, তারপর আমাদের জানান যে অ্যাকচুয়ালি কি টেস্ট ভালো হচ্ছে নাকি অন্যরকম হচ্ছে, খেয়ে কি আদৌ বোঝা যাচ্ছে না অন্য, আপনারা কমেন্ট করে বন্ধুরা লিখে জানাবেন। এইভাবে বানিয়ে আমরা বহুবার বানিয়ে একদম একদম এই প্যাকেট দুধ দিয়ে খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা, দারুণ। এইভাবে দুধটাকে ফোটাতে হয় বন্ধুরা, এর হচ্ছে পাট আছে বন্ধুরা, এই যে ফুটছে না বন্ধুরা, আপনারা ফুটে গেলেই সঙ্গে সঙ্গে কেউ নামিয়ে নেবেন না, কারণ এ জল দিলেন তো 4 কাপ জল দিলেন, 1 কাপ কমিয়ে নিতে হবে। আচ্ছা, মানে যে গরম হয়ে গেলে নামিয়ে নিলাম তা চলবে না, না, তাহলে দইয়ের কোনো একটা যে থাকবে না, তাহলে তরল হয়ে যাবে বন্ধু, দইটা তরল হয়ে যাবে। হ্যাঁ ঠিক, অনেক, হ্যাঁ সেই কারণেই অনেক সময় আমি বলতে শুনেছি, বাবি ঠিকই বলছে, অনেক সময় আমি বলতে শুনেছি বন্ধুরা যে
যে দই তো বসালাম, দই তো কই বসলো না, পাতলা দই হয়ে যায় অনেক শক্ত। সময়, দেখবে টাইট দই, অনেক সময় হ্যাঁ। পাতলা দই। মানে অনেক সময় তার মনে হয় কি? যে প্রচুর পরিমাণে জল দিলাম মনে হয় বেশি দই গাঢ় হবে। করে নেয় বন্ধুরা। হ্যাঁ 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 হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট নিয়ম থাকে, হ্যাঁ তার বাইরে চলে গেলে বন্ধুরা পাতলা দই একদম হয়ে যাবে, তখন আর মানে দই আর দই থাকবে না, অন্যরকম হয়ে যাবে। অনেকে বলে দই কেটে গেছে, দই হচ্ছে না, কেন? কারণ আছে অনেক বন্ধুরা, সেই জন্য রকম হয়ে এর যায়। মধ্যে অনেক টিপস আছে, এই টিপস গুলো ফলো করলে দই বসানো যেমন একদম সহজ সেরা। তেমনই কঠিন, ধাপে ধাপে না করলে কিন্তু দই কিন্তু ঠিক মতো বসে না। না। আবার যদি ঠিকঠাক বানানো হয় তাহলে কিন্তু খুবই ইজি, এমনি এইভাবে নিয়ে রেখে দিলেন দই হয়ে গেল এমনি থেকে, মানে কি হলো এমনিতেই দই হয়ে গেল, এরকম ব্যাপার। দইয়ের টেস্ট আছে বন্ধুরা। হ্যাঁ, দই তো আলাদাই ব্যাপার, ভালো লাগে। তাহলে তার টেস্ট অন্যরকম হবে। হুম হুম হুম, এটা কিন্তু সত্যি কথা। সেই জন্য বন্ধুরা দেখবেন যে বিভিন্ন রকম দোকান, বিভিন্ন দোকানের দই কিন্তু টেস্ট আলাদা। কেন? তার কারণ রয়েছে, সেটাই তো কারণ, দামও আলাদা। দাম আলাদা হয়। দেখছেন মানে দুধ যে, দুধ ফুটে ফুটে হ্যাঁ সেন্ট আসছে। দুধ চাই এমনি জাস্ট আমরা উনানের মধ্যে বসি নামিয়ে নিচ্ছি তা কিন্তু না। আর যে অনেকে বলে মিষ্টি দই, মিষ্টি দই, হুম মিষ্টি দই আর সাদা দইয়ের কোনো তফাৎ নেই বন্ধুরা। হুম, হ্যাঁ, তার চেয়ে আমার মনে হয় সাদা দইয়ের টেস্টটা বেশি হয়। মানে কারণ মানে মিষ্টি দই বলতে হয় বলতে চাইছে যেটা মিষ্টি না, লাল দই, লাল দই যেটা বলে, দই হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। কারণ ও চিনি ফুটিয়ে তাকে ক্যারামেল তৈরি করে, হ্যাঁ। তার টেস্ট কখনো বেশি হয় বন্ধুরা? সেটাই তো। বেশি কোনোদিন হয় না। হ্যাঁ, এ হচ্ছে অরিজিনাল সাদা দইয়ের টেস্ট বেশি হয়। সাদা দইটা সিম্পলের মধ্যে কিন্তু আর যদি সেরা একটা দই দুধ হয়, ফুটকে ফুটকে লাল করতে পারে হ্যাঁ। তবে কিন্তু টেস্ট বেশি হবে। টেস্ট বেশি হবে, এটা হচ্ছে আর কথা। যদি এই ক্যারামেল করে চিনি ফুটিয়ে করে, না। তার খাওয়া চেয়ে না খাওয়া ভালো। সেটাই তো, বন্ধুরা। সেটাই তো। হ্যাঁ, হ্যাঁ, অনেক মানে আমার মতে বলে এটা। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের মত কি আমি জানি না বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। সবার তো আমরা সমান বন্ধুরা নয়। হ্যাঁ, আমরা বন্ধুরা যা বলছি একদম মন থেকে বলছি, আর যেটা আমাদের মনে হচ্ছে সঠিক সেটা বলছি, তো এটা কিন্তু সত্যি কথা, ঠিকই তো। হ্যাঁ, দুধ ফুটিয়ে খাঁটি জিনিস, লাল করলে খাঁটি জিনিসের তার মজা আলাদা। রেটও বেশি হবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই যে ফুটে ফুটে অনেকটা দিয়েছিলাম, কমে গেছে, এই দেখছেন অনেক কমে গেছে। এবার ধীরে ধীরে এটাকে আমরা আর জাল দেব না। হ্যাঁ, এটাকে এবার ধীরে ধীরে ঠান্ডা করতে থাকবো। হুম। দই বন্ধুরা তো কিনে খাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে দই খেলে এই যে এবার বানানোর একটু যে একটা মজা সেটা তো থাকেই, নামিয়ে সেই নেওয়া সঙ্গে হবে। সঙ্গে বন্ধুরা সেই নিজের হাতে বানানোর যে টেস্ট, যে ছোঁয়া, আলাদাই আনন্দ বন্ধুরা, ধীরে খুব ধীরে সুন্দর এটাকে মজা নামিয়ে আছে। নিচ্ছি বন্ধুরা। আর গরমের দিনগুলোতে বন্ধুরা সত্যি দই মানে দই, এই দেখুন এর আর বন্ধুরা, কি ধীরে বিকল্প ধীরে নামিয়ে রয়েছে। নিচ্ছি। এটাকে ঠান্ডা হতে দিতে হবে বন্ধুরা। হুম, আর ঠান্ডা বলতে এইভাবে শুধু হুম, ঝাঁকাতে থাকতে হবে। হুম। দেখুন। একটা সময় ছিল বন্ধুরা দইয়ের যখন খুব চল ছিল, মানে দেখতে পাওয়া যেত অনুষ্ঠান বাড়ি হলেই কিন্তু মোটামুটি দই হতো। হ্যাঁ, আর এখন বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে গেলে যারা দই খেতে ভালোবাসে তারা জিজ্ঞেস করে দই কই, অনেকে বলে দই কই, দই নেই। হ্যাঁ, তারপর বন্ধুরা আস্তে আস্তে এখন এমন একটা সময় হয়ে গেছে, মানুষের মোটামুটি বুঝে গেছে দই তো হবে না। হ্যাঁ, এই কিন্তু দই যখন নিয়ে- কোথাও যারা দই খেতে ভালো, হঠাৎ করে হয়তো দেখো দই হয়েছে, দই নিয়ে- তারা মানে ঠিক বলবেই, এটা বলে যে বাহ। দই নিয়ে কবিতা লিখেছে যে বিয়ে বাড়ি হইচই, হ্যাঁ। হাতে দই পাতে দই, তবু বলে কই কই। কই কই। কিন্তু বন্ধুরা যাই হোক, অনুষ্ঠান বাড়িতে হারিয়ে যাচ্ছে, কি করা যাবে, কিন্তু বাড়ি থেকে তো হারাবে না। বাড়ি যদি এইভাবে মন চায়, মানুষজন কিন্তু ইচ্ছা করলে বানিয়ে খেতে পারে দই, কোনো অসুবিধা নেই। একদম। আপনার বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে দই তো খুব সুন্দর জিনিস, মানুষজন খেতো, ভালো লাগতো, দারুণ জিনিস, হ্যাঁ, কিন্তু সুন্দর অনুষ্ঠান বাড়ি লাগে। থেকে, হ্যাঁ, কিন্তু অনুষ্ঠান বাড়ি থেকে দই কি জন্য হারিয়ে যাচ্ছে, কারণটা কি, আপনারা কিন্তু মতামত জানাতে পারেন। হুম। দই হলে খুব ভালো হয়। হুম, বন্ধুরা এবার দেখুন আমি চিনি দিচ্ছি এর মধ্যে। চিনি, এটা আছে মিষ্টি দইয়ের জন্য চিনি দেওয়া হচ্ছে বন্ধুরা। মিষ্টিটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার। আমি দিয়ে দিলাম বন্ধুরা, এই যে হুম, মিষ্টি দই আমার যেভাবে মিষ্টি খাবো সেইভাবে দিলাম। হুম। মিষ্টিটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দিতে পারেন বন্ধুরা। হ্যাঁ, আমি 3 চামচ দিয়েছি। কড়া থেকে দারুণ সুগন্ধ খুব আসছে। সুন্দর। আর বন্ধুরা একটা কথা বলবো, যে যেটা কথা হচ্ছিল, যে মনে হচ্ছে হয়তো বা যে গরুর দুধে হয়তো টেস্ট বেশি হবে, গুঁড়ো দুধে টেস্ট কম, একদমই না বন্ধুরা। গুঁড়ো দুধে যদি দই বানানো হয়, মিষ্টি দই, তার কিন্তু আলাদাই মজাদার জমজমাটি স্বাদ কিন্তু আপনারা পাবেন।
আর যখন কোনো খুশি কমতি বানাতে নেই, পারবেন, হ্যাঁ, যখন কোনো খুশি কমতি নেই, বানাতে এর পারবেন। স্বাদে কিন্তু কোনো কমতি নেই। রাতে বসাবেন, সকালে খাবেন, হ্যাঁ, সকালে বসাবেন, আর সকালে বসাবেন, দুপুরে বিকালে বিকালে খাবেন, খাবেন। দুপুরে খাবেন, হ্যাঁ। যখন খুশি খাবেন, কোনো অসুবিধা নেই। মন চাইলে বন্ধুর বাড়িতে দই বানিয়ে খেতে পারেন, মিষ্টি দই জমজমাট। আর আমি বানাচ্ছি একদম অরিজিনাল পদ্ধতিতে বন্ধুরা। হুম। অনেকে বানায় অনেক রকম পদ্ধতিতে, কিন্তু আমি অরিজিনাল পদ্ধতিতে বানাচ্ছি দই। একদম হ্যাঁ। দই বিভিন্ন কায়দায় বিভিন্ন রকমের দই হয়। হ্যাঁ। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা কিন্তু এর আগে বিভিন্ন রকমের দই দিয়েছি, হুম। বিভিন্ন রকমারই দই হয়, হ্যাঁ। আর তার বিভিন্ন রকম টিক্সও থাকে আলাদা রকমের। আর দুধটা এইভাবে ফেটে ফেটে কিন্তু ঠান্ডা করতে কিন্তু হবে। গাঁজা হয়ে যাচ্ছে না একটা, হুম। এই দেখুন ফেনা টাইপের হচ্ছে। একদম এই রকম ফেনা হবে, আর দুধটাও ঠান্ডা হবে। অনবরত নাড়তে হবে বন্ধুরা, নাড়া বন্ধ করলে হবে আর না। এখন বন্ধুরা গরমের সময় আমাদের কিন্তু পাকা চালিয়ে ঠান্ডা করা হচ্ছে না, কিন্তু না। এই নেড়ে নেড়েই ঠান্ডা করা হচ্ছে, দেখুন হ্যাঁ। মজা রয়েছে একটা আলাদা। আর এদিকে বন্ধুরা আমি ছাঁচ নিয়েছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, যেটাকে বলা হয় টক দই বন্ধুরা, ছাঁচ। এই ছাঁচের থেকে এর এমন একটা টিক্স আছে বন্ধুরা, এই টিক্স না ফলো করলে কিন্তু আপনার দই কিন্তু ঘরে বসবে না, ঠিক একদম জল কেটে যাবে, জল জল, অনেক, হ্যাঁ জল। অনেক টিক্স থাকে বন্ধু, যেগুলো অনেকে বলে না, অনেকে বলবে, বা অনেকে নিজেরা জানে না কিভাবে বানায়। না। অনেক রকমের বন্ধুরা থাকে, আমরা জানি কি এই কি দেখুন ভিতরে চলে। বন্ধুরা, হ্যাঁ। জল কাটার কারণ আমি সব গোপন ফাঁস করে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, দেখুন হ্যাঁ। বন্ধুরা, এই যে জলটা বেরিয়ে গেছে না, হুম। দেখুন এদের দিকে, হুম। এই জলটাকে পুরো বের করে দিতে হবে। এই আর জলটা, কিন্তু টক দই। এই টক দই, হ্যাঁ। এ নিয়ে আপনার হাতে যদি 1 ঘন্টা টাইম থাকে, হুম। আপনারা এইভাবে কোনো ছাঁকুনিতে ফেলে দেবেন, চা ছাঁকুনি হোক, হুম। আর আপনার সাদা এরকম ছাঁকুনি কাপড়ের ইয়েতে হোক, হ্যাঁ। আপনি মোটামুটি জলটাকে আপনাকে বের করে দিতে হবে। হুম। বের না করে দিলে যখনই দই বসাবেন, কাটার সঙ্গে সঙ্গে জল কেটে যাবে, দইও জল কাটবে। জল কেটে যাবে। এই দেখেন কতটা জল, দেখুন না, হুম। টপ টপ করে টপছে। এ মানে আপনি 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা এইভাবে ফেলে রাখবেন। অনেক রকম ব্যাপার থাকে, ছোট ছোট টিক্স কিন্তু কাজের। এই টিক্সগুলো ফলো ছোট করতে হবে। টিক্স কিন্তু কাজের, কিন্তু অনেক বড় ব্যাপার বন্ধুরা। এই একটা জিনিসের জন্য আপনার দই কিন্তু একদম আর হবে না, এরকম হয়ে যেতে পারে, মানে দই একদম জল জল হয়ে যাবে আর একদম। এই যে আমরা খড়ি নিয়েছি বন্ধুরা, হুম। এই যে মাটির খড়ি এই বন্ধুরা, কুড়িরও টিক্স থাকে বন্ধুরা অনেক। টিক্স আছে। হুম। এক বন্ধু হুম। দই বসিয়েছিল, হুম। আমি বলে দিচ্ছি বন্ধুরা, হুম। বলবো হ্যাঁ হ্যাঁ, যদি বলেন তো বলবো, না তো আমি না বলবো না। সুবিধা হবে বন্ধু, হ্যাঁ। জানা থাকলে সুবিধা হবে, নইলে এক বন্ধু নইলে বলে, শুধুমাত্র হয়তো মাটির দাদা, খুঁড়ির আমার- কারণে দই হলো না। দাদা আমার দই বসেনি। হ্যাঁ। আমি বলি কেন বসেনি? হ্যাঁ। বলে আপনার পদ্ধতিতে সব ফলো করেছি, ঠিক আছে, দই বসে না। আমি বলি, হ্যাঁ। কেন বসে না? হুম। বলে আমি মাটির খুঁড়ি হুম। জলে বেশ করে ধুয়ে অনেক সুন্দর করে। রেখেছিলাম, হ্যাঁ, বলি পরিষ্কার যে করার বালি জন্য। যদি কিচকিচ করে, হ্যাঁ। হ্যাঁ, আমি বলি বালি কিচকিচ করবে না, কিচ্ছু করবে না। হুম। আপনারা যে কোনো কাপড় দিয়ে এইভাবে হুম। এইভাবে পরিষ্কার করে নেবেন, হুম। বা খড় যদি থাকে খড় দিয়ে এরকম করে নিয়ে কাপড় দিয়ে এইভাবে এটা মাটির মুছে নেবেন। জিনিস, হ্যাঁ। হ্যাঁ, এতে জল দিয়ে ধোয়া যাবে না। হুম। তারপরের বারে সে বসিয়েছে এক আর কাটারি মার্কা দই। হ্যাঁ। কাটারি মার্কা দই বলে দাদা এবার হয়েছে। হ্যাঁ। আমি বলি এইটা দেখলে ভুল সব করেছে। ঠিক করেছে, এক জায়গায় ভুল। এক জায়গায় এই এবার ভুল করেছে। এবারে আমি বলি, আমি বলেছিল কি জলে ডুবানো কি দেখিয়েছিলাম? সেটাই তো আমরা তো জল, বলে না। হ্যাঁ তাহলে আমি জলে তাহলে ডুবিয়ে করলে কেন? বলে আমি মনে করি হয়তো ধুয়ে নিলে ভালো। না, হ্যাঁ, তার আমরা মানে- তো বন্ধুরা কমপ্লিট রেসিপি দেখাই সুবিধার জন্য, তার পর মানে পর কি? সব দেখানো সে থাকে। জল দিয়ে ধুয়েছে, তার মানে জলটা তো এর মধ্যে খুঁড়ির মধ্যে থেকে গেছে। হুম। আর দিতে মানে কি জল আর টানে না, হুম। ধীরে ধীরে হুম। ও জল ছেড়ে দিয়েছে। দই আর বন্ধুরা তার অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি বন্ধুরা অনেক ছোট ছোট ব্যাপার থাকে, যেগুলো হয়তো একটাই কারণ, ওটা ঠিক করে নিলে দইটা দেখবেন আপনারা তো একদম সেরা দই। বাবি যেমনটা হলো কাটারি মার্কা দই, সুন্দর দই, সেটা বন্ধুরা হবে, অসুবিধা নেই। বন্ধুরা দেখা চলছে এখন এই দেখুন কেমন বন্ধুরা, হয়েছে। হাতে। হ্যাঁ। হুম। এবার বন্ধুরা এর দইয়ের তত্তাম আছে বন্ধুরা, এই হাতে হুম। ফেলে দেখতে হবে হুম। দুধটা কতটা গরম আছে। হুম। খুব গরম থাকলে অসুবিধা আছে, আর একদম খুব ঠান্ডা হয়ে গেলেও অসুবিধা আছে। মানে দইয়ের মানে অনেক মজা আছে, তাই তো? হ্যাঁ, মানে এটা খুব কিন্তু- গরমেও হবে না, খুব এটা ঠান্ডালেও control হবে না। করতে হবে। হুম। আমাদের হুম। হালকা উষম গরম আছে। হুম। এবার বন্ধুরা যেটা করতে হবে বন্ধুরা, এবার দেখুন এই যে ছাঁচটা নিয়েছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই ছাঁচটা এবার আমি কি করি আপনারা দেখতে থাকুন। আর এই ছাঁচটাকে প্রথমে আমি এই যে এর মধ্যে তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা, এর মধ্যে এর মধ্যে তুলে নিচ্ছি, দেখুন, নিয়ে অল্প এরও একটু- বন্ধুরা টিক্স থাকে, বিভিন্ন অল্প রকমের একটু- কায়দা থাকে। অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। আমরা বন্ধুরা যাই বানাচ্ছি, আপনি যদি বাড়িতে বানান এমনিতেই বন্ধুরা আমাদের মতো দিয়ে- সুন্দর দই হবে। আর এটাকে বন্ধুরা ভালো করে গুলতে হবে এই ছাঁচটাকে। এই দেখুন,
সত্যি মিষ্টি দই এমনি তো অসাধারণ, গরমের দিনে আরো মজার, যে বাড়িতে বানানো যাবে মিষ্টি দই বানিয়ে খাওয়ার যে মজার সাথে মানে আলাদাই আনন্দ একটা, তাই না? খুব ভালো লাগে। ছাঁচটা নিয়েছি, নিয়ে এর তলায় এই যে চারিপাশটা লাগিয়ে দিচ্ছি খুঁড়ির মধ্যে। এই দেখুন। আর বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে আপনারা কোন দিকে, মানে মাটির খুঁড়ি হলে ভালো লাগে নাকি এমনি যেখানে খুশি একটা দই একটা বসালেই চলে, অসুবিধা নেই, কোনটা আপনাদের ফেভারিট? বা প্লাস্টিকের বাটি? আমার তো মনে হয় কেন জানি এখন ওগুলো চল বাড়ছে, কিন্তু মাটির খুঁড়ি যেটা আলাদাই একটা মজা, ভালো লাগা থাকে। ওহ সত্যি মানে বাড়িতে দই বসানো হয় আর সাকসেসফুল হয়, যখন খোলা হয় না এত আনন্দ লাগে। এই দেখুন, হ্যাঁ ভালো করে গুলে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর যতবারই হয়। এই দেখুন ধাপে ধাপে বন্ধুরা আমাদের দই বানানো চলছে, মিষ্টি দই বাড়িতেই অলরেডি নাড়তে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে বন্ধুরা মিক্স করে নেওয়া চলছে একদম। এই যে একদম ফেটে নিচ্ছি ভালো করে বন্ধুরা, নিয়ে বন্ধুরা এবার এই যে নিয়েছি যে মাটির পাত্র বন্ধুরা, ওর মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা সুগন্ধ আসে না? দারুণ দারুণ। এই দেখুন বাড়িতে বন্ধুরা এবার দই বসানো হলে যখন দই মানে খুলবেন, যে দেখবেন যে দইটা কেমন হলো, আলাদাই বন্ধুরা আনন্দ, আলাদাই একটা অন্য রকমের একটা বন্ধুরা ব্যাপার স্যাপার কাজ করে, যে এবার খুলে দেখছি কি হলো একটা ব্যাপার। কিন্তু সঠিক কালে যদি বানানো হয় সুন্দর হবে, তবুও যতবারই দই বানানো হয় একটা আলাদা আনন্দ থাকে, যে খোলা হলে বা দেখবো কেমন হলো। মাটির গ্লাস নিয়েছে একটা, আর দুটো খুঁড়ি নিয়েছে। একদমই কি সুন্দর দেখুন বন্ধুরা, ফেনা টাইপের হচ্ছে, মানে সুন্দর করে দুধটাকে রেডি করা হয়েছে। ভাবি মাপটা তো বেশ মজার হলো একদম। একদম হ্যাঁ মাপে তিনটে জন একদম মাপের, দেখুন বন্ধুরা একদম ফ্যান্টাস্টিক মাপ হলো, দেখুন একদমই দেখুন। ও সুন্দর ব্যাপার স্যাপার তো একটা, দেখছেন ফেনা একদম, উপরটা দেখুন কত সুন্দর হয়ে রয়েছে। হ্যাঁ একদম ধাপে ধাপে চলছে বন্ধুরা আজকে আমাদের মিষ্টি দইয়ের রেসিপি। আপনি যদি এভাবে বাড়িতে ট্রাই করেন, আমাদের মতো কিন্তু সুন্দর মিষ্টি দই হবে। আর এর জন্য উপকরণ কি লাগলো? বিশেষ কিছু উপকরণ তো লাগেই না বন্ধুরা। আর আজকে সাদামাটা কায়দায় দেখানো হচ্ছে একদম। দুধ, হ্যাঁ সাদামাটা কায়দায়। যদি মিষ্টি খান, মিষ্টি দইয়ের জন্য একটু চিনি লাগবে। হ্যাঁ সাদামাটা কায়দায় একদম, যাকে বলে বাড়িতেই জমজমাটি ফ্যান্টাস্টিক মিষ্টি দইয়ের রেসিপি আজকে। আর বন্ধুরা এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। এই সুন্দর করে চাপা দেওয়া হচ্ছে একদম। এবার বন্ধুরা এটাকে যে কোনো জায়গায়, এখন তো গরমের সময়, যে কোনো জায়গায় আপনি রেখে দেবেন। হ্যাঁ এ অলরেডি 4 থেকে 5 ঘন্টার মধ্যে জমে যাবে, 4-5 ঘন্টার মধ্যে জমে যাবে। আর যদি আপনি বলেন চটপট করব, সে তাহলে সে অন্য পদ্ধতি আছে, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন, আমি বানিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ কিন্তু তার টেস্ট অত ভালো হবে না। এটা অরিজিনাল, কিন্তু টেস্টটা বেশি ভালো। এ হচ্ছে অরিজিনাল দোকানের পদ্ধতি। আর এমনি বন্ধুরা গরমের সময় দই কিন্তু ভালোই হবে, অসুবিধা একদম একদম একদম। আপনারা দেখতে থাকুন পরে কি হয় বন্ধুরা। এইটা কিন্তু রেস্টে থাকবে, রেস্টে থাকবে। এবার দইটা নিজে থেকে রেডি হবে। একদম একদম। হ্যাঁ তারপরে বন্ধুরা যা কিছু হবে, যা হবে, যা ঘটবে, হ্যাঁ সব কিছু ব্যাপার স্যাপার আপনার সামনে অরিজিনালি কিন্তু দেখানো হবে। একদম। দেখা যাক বন্ধুরা কি হয়। এবার বন্ধুরা নিশ্চয় ভাবছে কি হয়, সত্যি দেখার বিষয় কেমন হয়। রেখে দেবো, কারণ এ কিন্তু রাখা সম্ভব না। এখানটা বন্ধু রাখলে অসুবিধা আছে, অন্য জায়গায় রেখে দিচ্ছি বন্ধুরা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা একটু পরে ফের নিয়ে হাজির করব। এই দেখুন বন্ধুরা এখন কিন্তু গাছপালায় ভালো পাখিও আসছে, এগুলো বুলবুলি পাখি। দেখুন কত সুন্দর, আর গাছের না বিভিন্ন রকম ফল খায়, দেখুন কত সুন্দর। এটা বুলবুলি না, বুলবুলি না, না এটা যে আচ্ছা এটা অন্য একটা পাখি না? হ্যাঁ এটা বুলবুলি তো নয়। সুন্দর বাসির মধ্যে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন এই পাখির নাম কি আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। এই দেখুন ল্যাসটা কেমন কোন করছে, এই দেখুন ছাতার মতন। এটা অন্য পাখি, চঞ্চল পাখিটা, খুব চঞ্চল পাখি।
বন্ধুরা আমি দোকানের মতন সেরা দই বলেছিলাম বন্ধুরা বসাবো, হ্যাঁ, আর হবে সেরা, কিন্তু এর মধ্যে এখন কি হয়েছে আপনারা দেখতে পাবেন খোলার পরে। হ্যাঁ। এটাই তো বন্ধুরা মজা, বাড়িতে দই বসানো হলে এটা দেখবেন একটা খুব একটা মনের মধ্যে থাকে যে দই তো বসালাম, রেডি করলাম, খুলবো যখন কেমন বেরোয় দইটা দেখার একটা বিষয় থাকে বন্ধুরা, সেটাই হচ্ছে আমরা দেখবো, বন্ধুরা অনেকই মজার বিষয়। আমি বলেছিলাম যে সেরা হবে, দেখা যাক কতদূর কি হয়, যা হবে তাই দেখাবো, যা হবে সেটাই। তাই দেখাবো একদম। হ্যাঁ, এবার বাড়ির দই বন্ধুরা যেমন হবে সেটাই ভালো, যেমন হবে মানে কি অ্যাকচুয়ালি সঠিক নিয়মে যদি বসানো হয় সেরাই হয়। বন্ধুরা এবার হচ্ছে সেই সময়, বন্ধুরা যেই এবার সময়টা খুলে বন্ধুরা দেখবো, মানে এর অনেক মধ্যে মজা কি আসে। আছে। যেরকমই হয় সেরকম হবে, এখন আনন্দ করেনি তো। আগে আনন্দ করলে কি তবে তবে দই খোলা হবে। আমি তো বলেছিলাম যে দোকানের মতন সেরাই সেরাই হবে বন্ধুরা। দেখি একটা করে মাটি নামিয়ে দাও। এবার একটা একটা আমি মাটির মধ্যে রাখি। আর অ্যাকচুয়ালি বন্ধুরা মাটির খুঁড়ি তো আলাদা আলাদা, দিচ্ছি আমার সবথেকে বন্ধুরা। বন্ধুরা মাটির খুঁড়িতে বেশি ভালো লাগে। আর অন্য জায়গায় কিন্তু দই বসানো যায়, জানে তা না হয়, কিন্তু মাটির খুঁড়ির আলাদা একটা মজা থাকে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা এবার কোনটা প্রথম খোলা হবে? খুলবো, এই ধীরে ধীরে, বাবা আবার দেখুন বন্ধুরা দইয়ের টেস্টে দেখুন বন্ধুরা, এই যে ছোট ছোট ঘুড়ি পিঁপড়ে আসছে। পিঁপড়ে এসে গেছে। হ্যাঁ মিষ্টি দই বলে কথা না, মিষ্টি দই বোঝা না, যাচ্ছে মিষ্টি দই। তার মানে মনে হচ্ছে ওদেরও ভালো লেগেছে। হ্যাঁ? যা পারে হোক, হ্যাঁ। আমি এবার খুলে দেখবো বন্ধুরা, ধীরে ধীরে খুলছি, আপনারা দেখা যাক। দেখতে থাকুন। দেখা যাক। ও একদম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা। আবার একটু ফুটফুটে হয়েছে না হ্যাঁ, সাইডে, হয়েছে দেখি আর একটা খুলবো। ও হো হো হো, দই দেখুন চকচকে দই, বন্ধুরা, সুন্দর দই একদম। একদম এই যে আমি দিয়েছিলাম, ভর্তি করে দিয়েছিলাম, দেখুন বন্ধুরা, খুঁড়ির দই দেখুন। দেখলে গরমের দিনে বন্ধুরা দই আর মানে একদম লোভনীয় ফুট ফুট অনেক ফুট ফুট হয়েছে, দেখুন বন্ধুরা, সুন্দর। একদম। এবার তো সহজে বাড়িতে দই বড়টা বানানো খুলে যায়। দেখবো কি অবস্থা। ও একদম আরো সেরা, সুন্দর, দেখুন বন্ধুরা, আরো সুন্দর হয়েছে। একদম ফুট ফুট, একদম খুব সুন্দর হয়েছে বন্ধুরা। জবরদস্ত দই। আমি বলেছিলাম হুম। যে দোকানের মতন সেরা হবে বন্ধুরা, দোকানের মতন সেরা একদম হয়েছে, দেখুন বন্ধুরা, উল্টে দিচ্ছি, দেখুন বন্ধুরা, ওহ, একদম উল্টে পড়ে জমজমাটি, গেছে, একদম একদম পড়ে গেছে জমজমাটি। বন্ধুরা। এর চেয়ে সেরা দই কোথায় পাবেন বন্ধুরা? বাড়িতে বানাবেন, এই দেখুন easily বন্ধুরা, দই হয়ে যাবে। একদম। বন্ধুরা আজকে সত্যি সত্যি বেশ ভালো গরম পড়েছে, খুব সুন্দর গরম, মানে সুন্দর বলছে এই কারণে দইটা সুন্দর, আর গরমের দিনে দই কিন্তু খুব সুন্দর লাগে আমার, সেই জন্যই বলা সুন্দর। আর দেখুন এই গরমের সময় মন প্রাণ জুড়িয়ে যায়, বিশেষ করে যদি থাকে এরকমের দই। এই দেখুন উপর করে দিচ্ছি, পড়ছে না একদম, দেখুন পড়ছে না, মানে কি সরছে না, নেমেও আসছে না, দেখুন যেরকম দই সেরকম। এই দেখুন দই দই আমি কেটে দেখাবো আপনাকে, বাড়িতেই বানানো হচ্ছে এই সুন্দর মিষ্টি দই। আর এই নিচ্ছি, নিয়ে দেখুন কত সুন্দর দই, দেখুন ফ্যান্টাস্টিক না? জমজমাটি বন্ধুরা মিষ্টি দই, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন এখন উড় করলে পড়ছে না, এই দেখুন এটা দেখুন। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, সত্যি কথা বলতে গেলে গরমের দিনে যদি থাকে দই, তাও মিষ্টি দই, আবার বাড়িতে তৈরি বন্ধুরা মিষ্টি দই, আর কি চাই, একদম জমজমাটি মিষ্টি দই। দেখুন কত সুন্দর দই, দেখুন একদমই। আর মাটির পাত্রে বসানো হয়েছে দই, এর মজাই আলাদা, মা তো শুরু করে দিয়েছে দই। দারুণ। আর সত্যি কথা বলতে কি, যদি বাড়িতে দই বসানো হয়, আর এত সুন্দর বন্ধুরা যদি দই বসে, আপনাকে যেমনটা দেখালাম, আর বেশিক্ষণ কিন্তু সময়ও লাগেনি দইটা বসাতে, তাহলে দেখবেন মানে দই খাওয়ার যে মজা সেটা তো রয়েছে, দই বানানোর যে মজা সেটাও বন্ধুরা সঙ্গে পাবেন, অনেক সুন্দর লাগবে। গরমের দিনগুলো অনেক সুন্দর হয়ে যায়, সঙ্গে থাকে এরকমের জমজমাট মিষ্টি দই দই। হেভি। একবার যদি বাড়িতে বানানো এভাবে, তাহলে পরিবার সবাই বলবে যে সেই দইটা কই। আমি বন্ধুরা কাঠি দেখুন, এটা অনেকটা রয়েছে কিন্তু এই যে দই, আর দই কিন্তু আমাদের বাড়ির সবার খুব ফেভারিট। দেখুন বন্ধুরা, জমজমাটি একদমই খাই। ফ্যান্টাস্টিক একদম। এই নিয়ে প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে একদম হেভি হয়েছে। প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর দই, আর দেখুন দইটা কাটলাম তারপরে কিন্তু জল হচ্ছে না, কত সুন্দর দেখুন। এমনিতেই
খুব সাধারণ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে হয়ে যাবে জমজমাটি একদম দই। আর আজকে সত্যি বেশ গরম রয়েছে, আর গরমের দিনে দই খেতে তো খুবই ভালো লাগে। আপনারা কাদের কাদের দই পছন্দ কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। দোকানের মতো মিষ্টিকে কিন্তু বাড়িতে আপনারা বানাতে হবে যদি এভাবে বাড়িতে বানান, খুব সুন্দর হবে। হ্যাঁ, বলো, কেমন লাগে খেতে? হেভি লাগছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, দই কিন্তু বানানো একটা কঠিন রেসিপি, কিন্তু একদমই কঠিন না যদি সঠিক ট্রিক্স এইভাবে আমরা বানিয়ে যদি ফলো করে যদি বানানো হয়, এভাবে ধাপে ধাপে বানিয়ে গেলে ইজিলি কিন্তু বাড়িতে বানিয়ে ফেলা যায় দই, খুব মজা আসবে। এই যে দইটা হয়েছে গুঁড়ো দুধ দিয়ে বানানো দই, যে এত সুন্দর টেস্টি কি আর বলবো, মানে মুখে লেগে থাকবে একদম সেই রকমের দই। আর মাটির কুড়ির দই আলাদাই টেস্ট, আলাদাই মজা। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হুম। আর এইভাবে বাড়িতে প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে হুম বানিয়ে পারেন, হুম। নিতে পারেন দই। আর মা বন্ধুরা, দই এত ভালো হয়েছে এখন একদম পুরো কুড়ি, তখন দেখি যে বন্ধুরা কুড়ি করলে পড়ছে না, এখনো দেখাচ্ছি বন্ধুরা কুড়ি করলে পড়ছে না, পড়ছে না। তার কার মধ্যে কুড়ি হয়ে গেছে খালি, তাই তো মা? হ্যাঁ, জমজমাটি দই, কেন এতে থেকেও খাও, খুব সুন্দর। নাও নাও, না না, এটা অনেকটা তুমি বড়, নাও খাও। নাও মা, নাও না। সত্যি কথা বলতে গেলে কি, অনুষ্ঠান বাড়ি থেকে যতই হারিয়ে যাক এই দই, গরমের দিনে বাড়ি যদি এভাবে বানিয়ে খাওয়া হয় দই, তাহলে অনেকের নিশ্চয়ই আপনার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে, এবং সত্যি একটা মানে শরীর মনকে তৃপ্তি দিতে পারে সেরকম বন্ধুরা এই দই, অনেকই মজা আছে, লাজবাব একদম বলতেই হচ্ছে। টেস্ট একদম অসাধারণ। টেস্ট হয়েছে বেশ। ভাবি তোমরা খেয়ে নাও, চলে খেয়ে দেখো। এসো। আর এই দইটা দেখুন বন্ধুরা কেটে রেখে দিয়েছি এখানে, এখন কত সুন্দর হয়েছে, জমজমাটি দই, একদম জমজমাটি। আমরা দেখালাম না যে উপর করার পরে বন্ধুরা পড়ছিল না, যেমন কি এটা বড় জায়গাটা বন্ধুরা, আর এটাও বন্ধুরা হয়ে গেছে একদম। এবারেও উপর করা হচ্ছে আর পড়ছে না বন্ধুরা, এবারে হয়ে গেছে বন্ধুরা দই একদম। গ্লাসে কই। মিষ্টিতে হবে তো বন্ধু এরকম হবে, মজাদার।